আচ্ছা, আপনার হাতে একটা বেগুন আছে আর এই ভাইয়ের হাতে একটা বেগুন আছে। এখন ভাই আপনিও আসেন। আপনি ধরেন যদি কাস্টমার হন, জি। আপনি কাস্টমার হলে এই বেগুনটার দাম যদি ধরি আমরা 70 টাকা, এই বেগুনটা 70 টাকা এবং এই বেগুনটা হচ্ছে 60 টাকা কেজি। তো আপনি কোনটা কিনবেন? আমি যে আমি যেটা ভালো সেটাই কিনবো, একটু 10 টাকা বেশি হলেও কিনবো। ভাই কোনটা কিনবেন? ভাই গুণগত মান তো হিসেবে বড়টাই ভালো দেখা যায়, বড়টাই ভালো দেয়। এবং এটা পুষ্টিগত মানও তো সুন্দর দেখা যায়। অবশ্যই এটা কিনবো। আমার 10 টাকা ফ্যাক্ট না, কিন্তু জিনিসটা ভালো হতো। জিনিসটা ভালো। ভালো হলে আমি এটা কিনবো। আচ্ছা ভাই, আপনি কোনটা কিনবেন দেখেন তো, এই দুইটা মরিচের মধ্যে, এই দুইটা বেগুনের মধ্যে? বড়টা কিনবো। বড়টা। হ্যাঁ, বড়টা ভালো। কিন্তু এটা তো একই জাত, এটার দাম তো হচ্ছে আপনার 10 টাকা কেজিতে বেশি। ও বেশি দেখাই তো মজা লাগবো। কারণ কেন মজা লাগবে? এই জন্য বাতি হয়েছে, এবং এটা পিস পিস করে ফ্রাই করতেও সুন্দর হবে। এটা মাছের টুকরা মতন ফ্রাই হবে সুন্দর হবে, সুন্দর করে। আচ্ছা, তার মানে আপনারা বলতে চাচ্ছেন যদি বেগুনের দাম বেশিও হয়, যেটা দেখার সৌন্দর্য আপনারা টাকা বেশি দেওয়া হইলেও সেই পণ্যটাই কিনবেন। আচ্ছা, তাহলে এটার মধ্যে পার্থক্যটা কি একটু বলেন তো? এই বেগুনটা হচ্ছে একটু হার্ড, মানে শক্ত। আচ্ছা আর এই বেগুনটা হচ্ছে একটু মুলাম, আচ্ছা যার কারণে এটার তুলনায় এটার সে খাইতেও ভালো লাগে। খাইতে ভালো লাগবে, এটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, এটা মুলাম হয়ে যাবে, ভাজি করলে খুব টেস্ট হবে। আচ্ছা, তাহলে আপনাদের একটু বলি, আমাদের দুইজনের হাতে যে দুইটা বেগুন আছে, এই দুইটা বেগুন হচ্ছে একই জাতের বেগুন। এই দুইটা বেগুন একই সময় লাগানো। এই বেগুনটাতে আমাদের স্যামকো কোম্পানির পণ্য ব্যবহার করা হয়েছে এবং এই বেগুনটায় আমাদের কোম্পানির পণ্য ব্যবহার করা হয়নি। যার ফলে আমাদের এই বেগুনটার গুণগত মান খুবই ভালো এবং খাইতেও টেস্ট।